অন্য বর্ণনায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে আরও কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে, যা আমর ইবনে মাইমুন রাহিমাহুল্লাহ এর বর্ণনায় নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোরবেলা আঘাত করা হয়। তাকে মুগিরা ইবনে সুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলাম আবু লুলু আঘাত করে। সে একজন অগ্নিপূজক ছিল। আবু রাফে বলেন, মুগিরা ইবনে সুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলাম আবু লুলু পেষণতন্ত্র বানাতো। এর বিনিময়ে মুগিরা ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট থেকে 4 দিরহাম কেটে রাখত। আবু লুলু একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করে বলে, হে আমিরুল মুমিন, মুগিরা ইবনে সুবাহ আমার নিকট থেকে বেশি পরিমাণে কেটে রাখছে, তাকে এর পরিমাণ কমাতে বলুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং তোমার মনিবকে সন্তুষ্ট রাখো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করে গোলামের বোঝা হালকা করার কথা বলবেন ভেবেছিলেন, কিন্তু আবু লুলু খেপে গিয়ে বলে ওঠে, হায়, তার ইনসাফ আমার বেলায় এসে হারিয়ে গেল। এর জন্য সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। তারপর সে একটি দুধারী খঞ্জর বানায় এবং সেটি ধারালো করে। তারপর এটি নিয়ে হরমুজের কাছে যায়। তাকে জিজ্ঞাসা করে, খঞ্জরটি কেমন হলো? এটি দিয়ে যাকে আঘাত করা হবে সেই মারা যাবে। রাবি বলে, তারপর সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে গমন করা এবং ফজরের নামাজে ঠিক পেছনে দাঁড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর বলার আগে লোকজনকে নামাজের কাতার সোজা করতে বলতেন। তারপর তাকবীর বলতেন। তিনি স্বাভাবিকভাবে অন্য দিনের মতোই কাতার সোজা করতে বলে তাকবীর দেন। আর তখনই আবু লুলু কাঁধে ও কোমরে খঞ্জর দিয়ে আঘাত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। আমর ইবনে মাইমুন বলেন, আমি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আল্লাহর আদেশ নির্ধারিত, অবধারিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলে আমরা তার লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করলেন এবং বললেন, উমর ইবনুল খাত্তাব অনুমতি চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকে প্রবেশ করাও। অতঃপর তাকে প্রবেশ করানো হলো এবং তার সঙ্গীদের পাশে দাফন করা হলো। শেষ মুহূর্তগুলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলাম। তখন তিনি তীব্র ব্যথায় কাতরাচ্ছিলেন। আমি তাকে বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। আপনি তো এমন সময় ঈমান এনেছিলেন যখন সবাই কুফরিতে ডুবেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জিহাদ করেছেন।